জানা গেছে শারীরিক কিছু সমস্যা নিয়ে গতকাল জিবিতে ভর্তি হয়েছিলেন তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা ও পেশায় সর্বশিক্ষার শিক্ষক অহিবুর দেবনাথ। জিবির চিকিৎসক সমরেশ পালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল বলে জানান অহিবুর দেবনাথের পরিজনরা। রবিবার দুপুর নাগাদ তাকে একটি ইঞ্জেকশন দেয় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও নার্সরা। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই শিক্ষকের মৃত্যুর পরে হাসপাতালে সৃষ্টি হয় প্রবল উত্তেজনা। ভুল ইঞ্জেকশন দেবার ফলেই তার মৃত্যু হয়েছে বলে ব্যাপক ক্ষোভ দেখাতে থাকেন অহিবুর দেবনাথের স্ত্রী ও তার মেয়ে। তাদের বক্তব্য, হাসপাতালের ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তার। জীবিতে কোনো ধরনের সুচিকিৎসাই হয় না বলে প্রচন্ড ক্ষোভের সঙ্গে জানিয়েছেন মৃত শিক্ষকের মেয়ে। এক পর্যায়ে জীবির চিকিৎসকদের খুনি বলেও অভিহিত করেন মৃত শিক্ষকের শোকাতুর মেয়ে। কবে নাগাদ আনছিলেন জীবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জীবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি, তাই না জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা ইয়েতে দেখায় আর এম এস সুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি। এরপরে কিন্তু এতক্ষণ ধরে খেয়াল ইয়ে করতেছিল, তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাই সেটা কি একটা ইনজেকশন পুশ করছে, ঠিক আছে? কি এর ইনজেকশন? এটা আমরা কইছে না, এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া হয়েছে? তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ। কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন? না আমরা কইছে না, জিজ্ঞাসা করছেন না তারা ট্রিটমেন্ট করতে কি মনে হয়? না স্যালাইন লাগাইছে 6টার সময়। এই যে কালকে থেকে আইনা রাখছেন, সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে? না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি, পটাশিয়ামের ইনজেকশন হয়, বাইল ইনজেকশন দেয়, ইডি দেয় বা মেডিসিন দেয়। মেডিসিন না কইছে মেডিসিন দিও কেমনে কাউন তার ওই জানি। এরপরে স্যালাইন হয়, তারা কিটা করতেছে ট্রিটমেন্ট। কি নাম আপনার বাবার? অহিবর দেবনাথ। হ্যাঁ, অহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশনটা কেন দিছে? ডাক্তার খুনি সিরিয়াস ভিতরে বলে ডাক্তার করে এই যে স্টুডেন্ট বলে মেডিকেল কলেজে, এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব। ভুল শিক্ষা এর লোক জীবন ব্যাপারে 2 দিন পরে নিউজ পেপারে ওটা হাসপাতালে ভর্তি হবার পর গতকাল থেকে অহিবুর দেবনাথকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি বলে তার পরিবার পরিজনদের অভিযোগ। আমিও জানি এরপরে হিমোগ্লোবিন কম কইছে ডাক্তারে যে হিমোগ্লোবিন একটা ইনজেকশন লন দলে আউট থেকে বাবা একটা হিমোগ্লোবিনের ইনজেকশন লইছে প্রত্যেক কই ডাক্তার থেকে এই ফাউডি আস্তে আস্তে অবশ্যই আইছে আস্তে বাড়ি আচ্ছা গেল আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তার জিবি রেফার করছে। জিবি আইছে প্রত্যেকটা তাড়াতাড়ি 2টার সময় পেশেন্ট আইছে, কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না, শুধু খালি টেস্ট 100% নার্সরা ডাক্তার গাফিলতি করছে। ট্রিটমেন্ট আমি আমার জরুরি দিছে না, স্যালাইন দিছে না, স্যালাইন আমরা কল করে 6টার সময় স্যালাইন খাওন দিছে না, তারা নল দিয়ে খাওন তারা নল দিছে কিন্তু খাওন দিছে না, দুইটাতে কিন্তু খাওয়ার দিছে না, কিনা খাওয়ার কিনা ইয়ে করছে। এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন আমার বাবার পটাশিয়াম কম ডাক্তারে কইছে যে ডাবের জল কলা খাইলে ঠিক হয়ে যাবে বাবা। তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা, এমন তোর হইয়া গেল হিমোগ্লোবিন ইনজেকশন লও না, আগে থেকে বসলো হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে হিচটা হইছে। এর উপর কিটার উপরে কিটা ট্রিটমেন্ট করতেছে হ্যাঁ ওই জানে। আমি একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাব পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র হই না জানি কিছুটা। তারা কিটা পটাশিয়ামে তো ইনজেকশন হইব স্যার। ঘটনায় মেল মেডিসিন বিভাগে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে স্থানীয় পুলিশ ও টিএসআর বাহিনী। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে নতুন কিছু নয়।
আগেও বহুবার এই নিয়ে সরব প্রতিবাদ করেছেন রোগীর আত্মীয় পরিজনরা। উল্লেখ্য, জীবিত চিকিৎসা পরিষেবার অধিকাংশই সামাল দেন তরুণ ডাক্তাররা। বহুবার অভিযোগ উঠেছে, দরকারের সময় হাসপাতালে খুবই কম থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফলে সুস্থ হবার বদলে প্রায়শই প্রিয়জনের নিথর দেহ নিয়ে বাড়ি যেতে হয় মানুষদের। এক কথায়, রাজ্য সরকারের ঘোষিত বক্তব্য ও দাবির সঙ্গে জিবির বেহাল দশার কোনো মিলই নেই বলে সাধারণ মানুষের স্পষ্ট বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।